আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প জাপানি পেয়ালা। গল্পটি তাহলে শুরু করি। দিবাকর বাবু চা খেতে খুব ভালোবাসেন। নিত্য নতুন রকমারি পেয়ালা দোকানে দেখলেই তিনি কিনে ফেলেন। স্বাদে গন্ধে মন মাতানো চা তিনি সুযোগ পেলেই সংগ্রহ করেন, সে যত দামি হোক না কেন। বাড়িতে ওই চা বানানোর কাজটা উনি নিজেই করেন, কারণ কারোর হাতে চা ওর পছন্দ হয় না। ফুটন্ত জলে চায়ের পাতা দিয়ে চায়ের পাত্রটিকে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ 3 পাক ঘুরিয়ে 30 সেকেন্ড গরম করে তারপর সকালে সেই সোনা গলা চায়ে চুমুক দিয়ে দিন শুরু করেন দিবাকরবাবু। ওই সময়টুকু একেবারেই ওর নিজস্ব সময়। চা পান করাকে ঠিক মেডিটেশনের মতোই দেখেন তিনি। তা একবার উনি পার্ক স্ট্রিটের একটা বেশ পুরনো অ্যান্টিক জিনিসপত্রের দোকান থেকে খুব সুন্দর কারুকার্য করা একটা জাপানি টিপট এবং পেয়ালার সেট কিনলেন বেশ দাম দিয়ে। পেয়ালার হাতলে রূপোর কাজ করা। দোকানের মালিক মনোজ সমাদ্দারের 3 পুরুষ ধরে অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা। দিবাকরবাবু আর তিনি ছেলেবেলার বন্ধু। মনোজ সমাদ্দার তাই যখন অমন সুন্দর একটা জিনিস দেখালেন আর না করতে পারলেন না। সাদার ওপরে ঘন নীল দিয়ে অদ্ভুত সুন্দর কাজ করা পেয়ালা, একটা বেশ বড় আর বাকি 4টে একটু ছোট। ওই বড় পেয়ালাটায় রোজ চা খেতে শুরু করলেন দিবাকরবাবু। এই রকম সুন্দর পেয়ালায় চা খেলে মেজাজটাও বেশ সাহেবি হয়ে যায়। তবে একদিন সকালে উনি চা খাওয়ার পর হঠাৎ দেখলেন পেয়ালার নিচে গুঁড়ো গুঁড়ো চা পাতা জড়ো হয়ে একটা কুকুরছানার ছবি হয়েছে। ভারী অবাক হলেন সেটা দেখে। তারপর নিজের মনেই হেসে চায়ের কাপটা ধুয়ে ফেললেন। কিন্তু সেদিন একটা অদ্ভুত জিনিস ঘটল। বিকেলবেলা ওর ছেলে ভূত ফুটবল খেলে ফেরার পথে হঠাৎ করেই একটা কুকুরছানা নিয়ে এসেছে। এর মধ্যে ওর নাম রেখে দিয়েছে ভোম্বল। কুকুরছানাটার জুলজুলে চোখ দেখে দিবাকরবাবু আর ভূতকে বকাবকি করলেন না। পরের দিন সকালে চা খাওয়ার পর আবার নিজের অজান্তেই দিবাকরবাবুর চোখ চলে গেল চায়ের কাপের দিকে। কাপের নিচে এবারে ফুটে উঠেছে একটা উটের মতো আকৃতি। ভূতর কুকুরছানা পোষা অবধি ঠিক ছিল, কিন্তু উটের ছানা? ভারী চিন্তায় পড়লেন দিবাকরবাবু। এই শহরে উটের ছানা পাওয়া যায় বলে তো তার জানা নেই। সেদিন বিকেলে দিবাকরবাবুর স্ত্রী আনন্দে নাচতে নাচতে এসে বললেন যে খাজা বিস্কুটের প্যাকেটের সঙ্গে নাকি রাজস্থান ঘুরতে যাওয়ার জন্য টিকিট পেয়েছেন। এবারে ছুটিতে সবাই মিলে রাজস্থান ঘুরতে যাওয়া যাবে। আবার অবাক হলেন দিবাকরবাবু। এ কি তার মনের ভুল, নাকি সত্যি সত্যি পেয়ালায় ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? তৃতীয় দিন এই বিষয়ে একেবারে নিশ্চিত হলেন তিনি, কারণ তৃতীয় দিন পেয়ালার নিচে ফুটে উঠেছিল আংটির ছবি। আর বাড়ির বাগানে গাছে জল দিতে দিতে হঠাৎ খুঁজে পেলেন হারিয়ে যাওয়া বিয়ের হীরের আংটিটা। পেয়ালার তলানিতে চায়ের গুঁড়োয় যে ভবিষ্যৎ ফুটে ওঠে এ বিষয়ে এখন কোনো সন্দেহ নেই। মনোজবাবুর সঙ্গে দেখা করে এই অদ্ভুত পেয়ালার প্রসঙ্গে জিজ্ঞেস করতেই মনোজবাবু বললেন, শোনো ভায়া, আয়ারল্যান্ডের এক জোসেফ সাহেবের এই জাপানি টিপটের সেটটি খুব পছন্দের ছিল। রোজ নাকি এটাতেই চা খেতেন বলে শোনা যায়। জোসেফ সাহেবের আর একটা শখ ছিল এই চায়ের পেয়ালার মাধ্যমে ভবিষ্যৎ দেখার। একে তাসিওগ্রাফি বলে। চায়ের কাপ বা কফির কাপের নিচে থিতিয়ে পড়ে থাকা গুঁড়ো বা পাতা থেকে ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করতেন। নানা রকম জীবজন্তুর আকৃতি নানা রকম ইঙ্গিত দেয়। তা সাহেবের মৃত্যু খুব আকস্মিকভাবে হয়। একদিন ভোরে তার চাকর ওই পেয়ালায় চা দিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে সাহেবের মৃত্যু হয়। শেষ চা উনি খেয়ে যেতে পারেননি। এই সবই আমার দাদুর মুখ থেকে শোনা। সাহেবের শেষ জীবন কলকাতায় কেটেছিল। দাদুর যাতায়াত ছিল সাহেবের বাড়িতে। তারপর তো সাহেবের যারা বংশধর তারা সব কিছু নিলামে বিক্রি করে চলে যায়। কলকাতায় আর এখন কিছুই নেই।
দিবাকরবাবু পরের দিন ভোরবেলা বেশ অন্ধকার থাকতেই উঠে নিজের হাতে ফার্স্ট ক্লাস দার্জিলিং টি বানিয়ে ফেললেন। তারপর সুন্দর করে ট্রেতে সাজিয়ে সোফার সামনের টেবিলে রেখে টেবিলে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর ওর একটা আওয়াজে কান খাড়া হলো। একটা জুতোর আওয়াজ খটখট করে ডাইনিং দিয়ে ঘুরে ঘরের মধ্যে ঢুকে টি টেবিলের সামনে এসে দাঁড়ালো। দিবাকরবাবু নিঃশ্বাস বন্ধ করে কোনো মতে বিছানায় পড়ে রইলেন। 5 মিনিট বাদে টেবিলের মোমবাতিটা নিভে গেল। আবার জুতোর খটখট শব্দটা ডাইনিং দিয়ে বাইরে মিলিয়ে গেল। এবারে বিছানা ছেড়ে উঠে দিবাকরবাবু টি টেবিলের কাছে গিয়ে চায়ের পেয়ালাটা হাতে তুলে নিলেন। তাতে আর চা পড়ে নেই, কিন্তু একদম তলানিতে একটা লেখা ফুটে উঠেছে। ভালো করে দেখতে বোঝা গেল লেখা আছে থ্যাংক ইউ। এটাই সম্ভবত জোসেফ সাহেবের শেষ ইচ্ছে ছিল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দৈতা হাজরা গোস্বামী, পাঠে জয়তী। ধন্যবাদ।